হাই, মাই নেম ইজ দেবব্রত বর্মন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব অনুপাত ও সমানুপাত কোষে দেখি 5.2। এর আগে 5.1 এর ভিডিও যারা দেখনি তারা ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক 1 নম্বর থেকে। ঠিক আছে, তো কী বলেছে 1 নম্বর? নিম্নলিখিত সমানুপাতে এক্সের মান নির্ণয় করি। দেখো কি বলেছে এখানে। এখানে ইস টু মানে কি? ভাগ। আর এরকম যদি 4টে ফোঁটা দেওয়া থাকে এটার মানে হলো ইকুয়ালস টু। তাহলে কী করা যাচ্ছে যে 10/35 ইকুয়ালস টু এক্স ইস টু মানে ভাগ বাই 42। তারপরে কীভাবে কোনাকুনি গুণ করব? 35x ইন্টু 42 ইন্টু 10। তাহলে এখনই গুণ করব না, এক্স ইকুয়ালস টু এটা গুণ আছে, ওপাশে গেলে কী হবে? 35টা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে যে 42 ইন্টু 10 বাই 35। এখন দেখি এটা কাটাকাটি করে দেখি, 5 দিয়ে দিই, 5 দুগুণ 10, 5 দিলে 7, এটা কেটে দিলে কত হবে? এখানে হচ্ছে কেটে দিলে হচ্ছে 6×7 42, মানে এক্স ইকুয়ালস টু 6 দুগুণ 12। ঠিক আছে, এরপর করব 2 নম্বর অঙ্কটি। এই দেখো, এই অঙ্কটি তোমরা নিজেরা করতে পারবে। এখন আমরা করব 2 নম্বর থেকে। কী বলেছে? নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাত নির্ণয় করি। তাহলে দেখা যাক কীভাবে সমীকরণটা লিখি। 1/3, 1/4, 1/5 অ্যান্ড এটা কি চতুর্থ সমানুপাত আমি এক্স ধরেছি। ঠিক আছে, এরপরে দেখো 1/3 ইজ টু 1/4 ইকুয়ালস টু, বা তোমরা প্রথমে এরকম দেবে। ঠিক আছে, তারপরে 1/5 ইজ টু এক্স। তা আমি তো বলেছিলাম যে এটা মানে কি? ভাগ। ঠিক আছে, এটা মানে ইকুয়ালস টু 1/5/x। ঠিক আছে, তাহলে এটা আমি কি বড় ভাগটাকে উল্টে দিয়ে আমি কি লিখতে পারি? গুণ লিখতে পারি। তাহলে উপরে 4 নিচে 1, এটাকেও তাই। 1/5, এখানে কোনো সংখ্যা নেই মানে 1 আছে, গুণ করলে উপরে 1/x। তাহলে একটা গুণ করলে কী হবে? উপরে 4/3 ইকুয়ালস টু 1/5x। তারপরে কি এটা এখানে হবে 3। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করব, এটা কোনাকুনি গুণ করে নেব। ঠিক আছে, 4×5 20x, মানে এটার সঙ্গে এটার গুণ, এখন এটা 3 অক্ষে 3, এক্স ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে? 3/20। দেখো 2 নম্বর অঙ্কটি কি বলেছে, এটা দেওয়া আছে। আমি কি করলাম? চতুর্থ সমানুপাতটি আমি এক্স ধরে নিলাম। তাহলে আমি আর সে আগের মতো করে করছি না। ঠিক আছে, তাহলে আমি কি করব? এটার সঙ্গে ভাগ এটা ইকুয়ালস টু এটা ভাগ এটা। তাহলে কি 9.6/7.6 ইকুয়ালস টু 28.8/x। ঠিক আছে, এরপরে কোনাকুনি গুণ এক্স ইন্টু 9.6 ইকুয়াল টু 28.8/7.6। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে কি হচ্ছে? এক্স ইকুয়ালস টু, আমি প্রথমে কি করব? এটা আমি নিচে নিয়ে যাব, যা আছে তাই থাকবে। 28.876 বাই 9.6। ঠিক আছে, এগুলো দশমিক তোলার নিয়ম কি এখানে ভালো করে তাকাও, যে আমি দশমিকের জন্য এক ঘর, তাহলে এটা করছি। দেখো 28, সরি এখানে হবে ইন্টু হবে 28.8 ইন্টু 7.6। তাহলে এখানে কি করছি আমি? 28.8 ইন্টু 7.6। তাহলে এই দশমিকটা উঠে গেল, এই দশমিকটা উঠে যেন কি 10 হবে। এটা দশমিক উঠে দেওয়ার জন্য এক ঘর পরে একটা শূন্য 10 হবে। আর কি 96 আছে, দশমিকে উঠে গেলে এক ঘর পরে একটা হবে। ঠিক আছে, এরপরে দেখো এদিকে, এরপরে আমরা কি করব? পুরোটা এটাকে, এটা গুণ ভাগটাকে উল্টে লিখলে কি লিখতে পারি? ভাগটাকে আমি উল্টে লিখলে কি লিখতে? গুণ লিখতে পারি। মানে 28/10 ইন্টু 76/10। ঠিক আছে, এখানে জায়গা নেই, আমি এখানে লিখে দিচ্ছি ইন্টু, এটা উল্টে যাবে উপরে 10, যেহেতু এটা ভাগটাকে এই যে বড় ভাগটাকে আমি উল্টে কি করলাম? এখানে গুণ বানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এখন এটা এক লাইনে করি। 228 ইন্টু 76 ইন্টু
10 বাই নিচে কি আছে 10 আছে 10 আছে আর কি আছে 96, তাহলে এই 10 কেটে গেল। ঠিক আছে, তারপরে এখানে দেখো এটাকে 12 দিয়ে কাটলে কত হচ্ছে, এখানে 12 দিয়ে কাটলে হচ্ছে তোমার 8, এটা বাদে 12 দুগুণ 24, আচ্ছা ঠিক আছে, এটাকে আবার 8 দিয়ে কাটি 8 অক্ষে 8 3 8 24, তাহলে থাকলো কি এই 76 ইন্টু 3 228 বাই 10। ঠিক আছে, তাহলে এদিকে তাকাও, যেহেতু দশমিক আছে তাহলে দশমিকটা যদি আমি তুলে দিই তাহলে এক ঘর আগে দশমিক, এখানে কোনো দশমিক নেবে না, এটা কি এক ঘর আগে দশমিক চলে আসবে, তাহলে কি হচ্ছে 22.8, এইটা হলো অ্যান্সার। এখন দেখো কি করবে, মনে করি চতুর্থ সমানুপাতটি হলো এক্স, তোমরা 3 নম্বরটি নিজেরা করতে পারবে, আমি 4 নম্বরটি করে দিচ্ছি। তাহলে নিয়ম কি, এটা ভাগ এটা ইকুয়ালস টু এটা ভাগ এটা, তাহলে কি পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। তাহলে এটা কি কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে কি হচ্ছে এক্স ইন্টু পি মাইনাস কিউ, আর এটার সঙ্গে এটার গুণ হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে থাকবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে এক্স ইকুয়ালস টু, এটা আমি নিচে নিয়ে যাব পি মাইনাস কিউ, আর এটাকে দেখো ফর্মুলায় পড়ছে, কি ফর্মুলা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ একটা ফর্মুলা, আর একটা ফর্মুলা আমি পড়বো যে এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা কি এ প্লাস এ মাইনাস বি, না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের এই দুটো ফর্মুলা মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, এরপরে দেখি ওই কালিটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখো এদিকে যে এটা ফর্মুলা পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখন দেখো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এইটা এ মাইনাস কেটে গেল। এখানে ভালো করে তাকাও তুমি, যে এ প্লাস বি যদি ধরি এটাকে, তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই ফর্মুলায় পড়ছে আমাদের। ঠিক আছে, তাহলে আমি উত্তরটা আমি কি লিখতে পারি যে তাহলে এটার মাথায় এ কিউ প্লাস বি কিউ ইকুয়ালস টু, তাহলে এ কিউ মানে কি পি কিউ প্লাস বি কিউ মানে কি কিউ। ঠিক আছে, এখানে দেখো 3 নম্বর অঙ্কে কী বলছে, নিম্নলিখিত সংখ্যাগুলির তৃতীয় অনুপাতটি নির্ণয় করি। এখানে শুধু একটা জিনিস মনে রাখবে যে তৃতীয় অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে মাঝের যে অনুপাতটি আছে, ঠিক আছে, সেটি আমরা কবার লিখব, সেটি আমরা দুবার লিখব। তাহলে আমি দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো কি বলছে, তৃতীয় সমানুপাতটি নির্ণয়ের ক্ষেত্রে মাঝের পদটি দুবার লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি যে মনে করি তৃতীয় অনুপাতটি এক্স, তাহলে কি বলেছে অঙ্কটি হলো এটা 0.6, আর তৃতীয় অনুপাতটি হলো এক্স। আমি কি বলেছি যে তৃতীয় যে অনুপাতটি ওটা কবার লিখতে হবে, দুবার লিখতে হবে। তাহলে কি লিখতে পারি 0.24 ইজ টু 0.06, মানে মাঝেরটা কবার লিখতে হবে, এখানে দেখো কোথায় এই মাঝেরটা কবার লিখতে হবে, দুবার লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা তো করতেই জানো, এটা মানে ভাগ 0.24 বাই 0.6 ইকুয়ালস টু বাই এক্স। ঠিক আছে, এরপরে দেখো কোনাকুনি গুণ করে দেব 0.6 ইন্টু 0.6। ঠিক আছে, এরপরে দেখো এদিকে দেখো এক্স ইকুয়াল টু 0.6 ইন্টু 0.6 বাই 0.24। এখানে দেখো দশমিকের পর দশমিক পরে এক ঘর, এখানে দশমিকের পরে এক ঘর, এখানে দশমিকের পরে কয় ঘর, দু ঘর, তাহলে এই এক মিলে হয় 2, এখানে হয় 2, তাহলে আমার পুরোটা উঠে যাবে নিজেই, দশমিক উঠে যাবে। ঠিক আছে, মানে আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, বাই 24, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 4 6 24, কেটে দিলে হচ্ছে 3 2, উপরেরটা যেহেতু বড় নিচেরটা ছোট, তাহলে কি করব আমরা 3/2কে ভাগ করব, ভাগ করলে আমি কত পাবো ইকুয়ালস টু 1 1/2
বা পূর্ণ না করেও এটা কি, যেহেতু দশমিক দিয়ে অঙ্কটা আছে তাহলে আমাদের দশমিকই করতে হবে। তাই 3/2, 3 2 অক্ষে 2, 1 দশমিক দিয়ে কী লিখব, 0 5 10 50। তাহলে এটা হলো উত্তর। এভাবে তোমরা কি 3 নম্বর অঙ্কটি নিজেরা করতে পারবে। এই 4 নম্বরের অঙ্কটি করতে পারলে তোমরা 3 নম্বর অঙ্ক নিজে নিজে করতে পারবে। যেসব অঙ্ক তোমরা পারবে না আমাকে জানিও, আমি তোমাদের সেগুলো পরে করে দেবো, ঠিক আছে? তাহলে করা যাক। তাহলে এটা কি বলেছি আমি, যে মাঝখানে যে অনুপাতটি আছে সেটি কবার লিখতে হবে, টোটাল 2বার লিখতে হবে, ঠিক আছে? তাহলে তাই করি। যেখানে কবি বলেছিলেন এখন উঠেছে এক হাওয়া পরে এসে আগে চলে যাওয়া। ঠিক আছে, এরপরে দেখো এদিকে আমরা কি করব, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এ। ঠিক আছে, এরপরে দেখো এটা কোনাগুনি গুণ 1, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে দেখো এটা কি, এ থাকবে, এটা কি নিচে চলে যাবে, ঠিক আছে? নিচে যাওয়ার আগে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাও তাই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে? এরপরে দেখো এখানে, এখন দেখো স্কোয়ারগুলো আমি তুলে দেবো। স্কোয়ারগুলো তুলে দিলে কী হলো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। নিচে কি আছে, নিচে আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে? আমার এখানে জায়গা নেই। দেখো এখানে কেটে যাওয়ার পর কি কি থাকবে, এখানে দুটো, এখানে দুটো, তাহলে কটা থাকলো, এক্স প্লাস ওয়াই 4টে, আর এক্স মাইনাস ওয়াই কটা আছে, এক্স মাইনাস ওয়াই যা আছে দুটোই থাকবে, ঠিক আছে? এই দেখো 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে কী হবে, মধ্য সমানুপাতটি নির্ণয়ের ক্ষেত্রে মধ্য সমানুপাতটি হবে বি ইকুয়ালস টু রুট ওভার এসি। এটা ফর্মুলা তোমরা মনে মুখস্থ করে নেবে, ঠিক আছে? তারপরে দেখো মাঝের সমানুপাতটা আমি কি ধরেছি, 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে বি ধরেছি। তাহলে অঙ্কটি কি হবে, 1 নম্বর অঙ্কটি বি এটা, তারপরে হলো 80। তাহলে এখানে মনে মনে এটা কি, এটা এ, এটা বি, এটা সি। সুতরাং ফর্মুলা অনুসারে কি, ফর্মুলা অনুসারে সরি এখানে বি স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার এসি। তো বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ারই হবে। এসি মানে কি, এ হলো 5 আর সি মানে 80, ঠিক আছে? এটা গুণ করলে কি হচ্ছে, 400, ঠিক আছে? সরি আবার ভুল হয়ে গেছে, এখানে বি ইকুয়ালস টু এসি হবে, তাহলে বি রুট ওভার এসি হবে, ঠিক আছে? বি ইকুয়ালস টু এসি, বি ইকুয়ালস টু 5 × 8। তাহলে কী করলে কী হচ্ছে, রুট তোলার জন্য আমি কী করবো, 400 মানে 20 × 20, দুটো থাকলে একটা বেরিয়ে যায়, ঠিক আছে? তাহলে মধ্য সমানুপাতটি তাহলে কত হবে, 20 হবে। দেখো 2 নম্বর অঙ্ক কী বলেছে, মনে করি মধ্য সমানুপাতটি হলো বি। তাহলে অঙ্কটির মধ্যে কী আছে, 8.1, মাঝখানেরটা বি, আর 3 নম্বরটা 2.5। তাহলে সূত্র অনুসারে কি, বি ইকুয়ালস টু রুট ওভার এসি। বি মানে খালি বি, এ মানে কি 8.1 ইন্টু সি মানে হলো 2.5 তার রুট ওভার, ঠিক আছে? এরপরে দেখো 8.1, এই পয়েন্টটা আমি উঠে গিয়ে কী হবে, 10 হবে ইন্টু 25/10। তাহলে এদিকে দেখো যে এখানে মানে কি 9 × 9, 10 ইন্টু 5 × 5/10, এভাবে করতে পারি, ঠিক আছে? তাহলে দুটো থাকলে একটা বেরোবে, এই দুটো থাকলে তার জন্য একটা, আর দুটো 10-এর বদলে একটা 10 বেরোবে, ঠিক আছে? তারপর কেটে কেটে দিই, কত হচ্ছে 2, 9/2। তাহলে এটাকে ভাগ করলে কি হবে, 4 2 8, ঠিক আছে? দশমিকের জন্য 0, 5 2 10, ঠিক আছে? এটা 2 নম্বর। এরপরে দেখো 3 নম্বরটা তোমরা নিজেরাই করতে পারবে। এরপর আমরা করব 4 নম্বরটি। তাহলে 4 নম্বরে কী বলেছে, মধ্য সমানুপাতটা আমি বি ধরলাম, ঠিক আছে? তারপরে আমরা কি করব, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার বি, এটা কী আছে,
এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? ঠিক আছে, তাহলে সুতরাং তাহলে কী হচ্ছে, বি স্কোয়ার, সরি বি স্কোয়ার করলে হবে, না করলে হবে, ঠিক আছে, রুট ওভার এসি, এসি মানে এ মানে এটা আর বি মানে এটা, এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করতে পারি, এটাকে আমরা ই করতে পারি, এটা কটা আছে, দুটো, এটা আছে দুটো, তাহলে দুটো থাকলে আমি কি বলেছি, তাহলে রুট ইর থেকে রুট ওভার থেকে বেরিয়ে যায়, তাহলে কি এক্স মাইনাস টু একটা, এক্স প্লাস ওয়াই একটা, টু না সরি এখানে ওয়াই হবে। ঠিক আছে, এখানে দেখো ফর্মুলায় পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কী ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এরপরে দিকে তাকাও, তাহলে এটা ফর্মুলা কী হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মাথা কোনটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে মধ্য সমানুপাতটি কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো 5 নম্বর অঙ্কটি কী বলেছে, যদি এস টু বি এবং সিএস টু ডি এই দুই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কী সম্পর্ক প্রকাশ করে লিখি। তাহলে আমরা লিখতে পারি যে এ ইস টু বি ও সি ইস টু ডি বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে, তাহলে সুতরাং কি লিখতে পারি, সি ইস টু ডি ইকুয়ালস টু বি ইস টু এ, তাহলে সি বাই ডি ইকুয়ালস টু বি বাই এ। এটাকে আমি উল্টে লিখব, উল্টে লিখলে কি হচ্ছে, উপরে ডি চলে যাবে নিচে সি আর উপরে এ চলে নিচে বি। এখন এটাকে আমি ইস টুতে যদি নিয়ে আসি তাহলে কি হচ্ছে, ডি ইস টু সি ইকুয়ালস টু এ ইস টু বি। সুতরাং কি বলতে পারি যে ব্যস্তানুপাতগুলি পরস্পর কি হবে, বিপরীত সম্পর্ক প্রকাশ করে ঠিক আছে, এরপর দেখো 7 নম্বর কি বলছে, 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, প্রথমটি 2 এবং তৃতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করে। তাহলে আমরা কি তৃতীয় চতুর্থ বা পঞ্চম কি জানি, তাহলে কি লিখব, তৃতীয় এক্স, চতুর্থ ওয়াই এবং পঞ্চম জেড। ঠিক আছে, তাহলে কি হবে, মনে করি সংখ্যাগুলি কি হবে, 2 6 এক্স ওয়াই আর জেড হবে। ঠিক আছে, তাহলে কি হবে, 2/6 ক্রমিক সমানুপাতি কি পরপরই হবে, 6/x ইকুয়ালস টু এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই জেড। ঠিক আছে, সুতরাং কি এটার সঙ্গে কার সমান, এটার সঙ্গে 6/xকে সমান করে দিই, দেখি 2/6 ইকুয়ালস টু 6/x, তাহলে কি হচ্ছে এখানে 2x ইকুয়ালস টু কোনাকুনি গুণ করলে x ইকুয়ালস টু কত হচ্ছে 18। আবার এটা সমান সমান এটা করি, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই বাই না সরি এক্স বাই ওয়াই, কোনাকুনি করলে কী হবে, এখানে দেখো এক্সের মান আমি বের করে নিয়েছি 18, তাহলে 6/18 ইকুয়ালস টু 18/y। ঠিক আছে, এটা কেটে দিলে কত থাকবে 3, তাহলে কোনাকুনি গুণ করলে ওয়াই ইকুয়ালস টু 54। ঠিক আছে, আবার তারপরে দেখো কি হচ্ছে, এখানে এক্স বাই ওয়াই মানে এটা এখন ইকুয়ালস টু ওয়াই বাই জেড, এখানে আমি এক্সের মান কত পেয়েছি 18, ওয়াইয়ের মান 54 জেড। ঠিক আছে, এরপরে দেখো কোনাকুনি করলে কী করলে কি জেড ইন্টু 18 ইকুয়ালস টু 54 ইন্টু 54। ঠিক আছে, তাহলে জেড এটা উপাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, 54 ইন্টু 54, এটা কাটাকাটি করলে কত উত্তর বেরোবে 162, তাহলে কাটাকাটিটা তো আমরা করে নেবে। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বর কী বলেছে, 6 15 20 অ্যান্ড 43 প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগ ফলগুলি সমানুপাতি হবে হিসেব করে লিখি। তা আমি কি জানি যে কত যোগ করতে হবে, তাহলে লিখবো, সুতরাং মনে করেই এক্স যোগ করতে হবে। এখানে দেখো কি বলেছে যে
এক্স আমি যোগ করব, সংখ্যাগুলি কী কী আছে, 6 + x বাই 15 + x ইকুয়ালস টু 20 + x বাই 43 + x। ঠিক আছে, এরপরে দেখো আমি কি করব, এটা কোনাকুনি গুণ করে নেব। কোনাকুনি গুণ করলে তাহলে কি হচ্ছে, এ দেখো কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, এখানে 6 + x ইন্টু 43 + x ইকুয়ালস টু 20 + x ইন্টু 15 + x। ঠিক আছে, তাহলে গুণ করলে তাহলে কত হচ্ছে, 258 + 6x + 43, মানে এটার সঙ্গে এটার গুণন, এটার সাথে এটার গুণন। ঠিক আছে, প্লাস লাস্টে এটার সঙ্গে এটার গুণন, তাই তো, এটাই তো নিয়ম, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে কি x² ইকুয়ালস টু সেম এটার সঙ্গে এটার গুণন, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে, 300 প্লাস এটার সঙ্গে 20x প্লাস এটার সঙ্গে এটা 15x প্লাস x²। ঠিক আছে, এদিকে ভালো করে দেখো, এই x² কেটে গেল, এক্সগুলোকে এক পাশে আনবো আর ওয়াইগুলো সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাবো, তাহলে কি হচ্ছে, এরপরে দেখো আমরা এই দুটো যোগ করবো, সংখ্যাটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, হচ্ছে 49x ইকুয়ালস টু, আচ্ছা এই দুটোকে আমি একবারে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে, এখানে দুটো যোগ করলে হচ্ছে 35, এবার সে -35 হয়ে যাবে, আগে 300 -258 হয়ে যাবে, তাহলে কি এর বিয়োগ করলে হচ্ছে 14x ইকুয়ালস টু 42, x ইকুয়ালস টু 42/14, কেটে দিলে হচ্ছে কত, এখানে 3। ঠিক আছে, তাহলে কত যোগ করতে হবে, সুতরাং এখানে তোমরা লিখে নেবে, সুতরাং প্রত্যেকের সাথে 3 যোগ করতে হবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার ইট। এই লকডাউনের সময় তোমাদের যারা অন্যান্য বন্ধুরা আছে তাদেরকে এই ভিডিওটি প্লিজ শেয়ার করো। থ্যাংক ইউ।